প্রথম টেস্টে 10 উইকেটে রাজস্বিক জয় পাওয়া বাংলাদেশ এই ম্যাচেও অব্যাহত রাখে দাপুটের ক্রিকেটের মাঝে। প্রথম দিনের খেলা পশু হয় বৃষ্টিতে। দ্বিতীয় দিন পাকিস্তান অল আউট হয় মাত্র 274 রানে। জবাব দিতে নেমে 26 রানে 6 উইকেট হারানোর দিনে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের দারুণ ছন্দ। লিটন মিরাজরা ভালো জুটি করলেও শেষ পর্যন্ত 274 রানের লক্ষ্য পৌঁছতে পারেনি টাইগাররা। এতে করে 12 রানের লিড নিয়ে পাকিস্তান শুরুতেই পড়ে বিপাকে। তৃতীয় দিনের খেলা শেষ করে 9 রানে 2 উইকেট নিয়ে 21 রানের লিড নিয়ে চতুর্থ দিনে খেলতে নেমে দলীয় রানের অর্ধশতকের আগেই পাকিস্তান হারিয়ে ফেলে সাইম আইয়ুবকে। শান মাসুদ, বাবর আজম ও সাউদ শাকিল সহ তৃতীয় হতে পারেননি উইকেটে। বিদায়ের আগে সাইম 20, অধিনায়ক শান 28 রান করেন। এছাড়াও বাবর আজম মাত্র 11 রান ও শাকিল 2 রান করে সাজ গড়ে ফেরেন। তবে এদিন বাধা হয়ে দাঁড়ান মোহাম্মদ রিজওয়ান। 38 রান নিয়ে লাঞ্চে বিরতিতে যান এই উইকেটরক্ষক ব্যাটার। তার সঙ্গে ছিলেন সালমান আলী আগা। তবে দুজনের মধ্যে কেউই লাঞ্চের পর অর্ধশতকের দেখা পাননি। রিজওয়ান 43 ও সালমান 47 রান করে বিদায় নেন। বিদায় নেওয়ার খানিকক্ষণ পরে 172 রানে গুটিয়ে যায় স্বাগতিক পাকিস্তান। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র 185 রান। টাইগারদের পক্ষে হাসান মাহমুদ এদিন 5 উইকেট ও নাহিদ রানার 4টি উইকেট, তাসকিন আহমেদের 1টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরু থেকেই মারমুখো ব্যাটিং চালান জাকির হাসান। 23 বলে 27 রান আর সাদমান ইসলামের 19 বলে মাত্র 9 রান। বাংলাদেশের দলীয় সংগ্রহ যখন 42। তবে এই দিনের খেলার ইতি টানেন ম্যাচ অফিসিয়ালরা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র 143 রান। হাতে আছে সবগুলো উইকেট। তবে শঙ্কা জাগাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। সেই পূর্বাভাস অনুযায়ী পঞ্চম দিনের খেলার সময়টা প্রায় সারাদিনই বৃষ্টি ঝরবে রাওয়ালপিন্ডির আকাশ থেকে। সেক্ষেত্রে ম্যাচ জয়ের নিশ্চিত সুযোগটাও হাতছাড়া হতে পারে টাইগারদের। তাতে অবশ্যই সিরিজ জিতবে টাইগাররা, তবে হাতছাড়া হবে হোয়াইট হাউসের সুবর্ণ সুযোগটাও।